আজ দেখাবো আমি ছাদে কিভাবে খুব সহজেই কুমড়ো চাষ করছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ো গাছের সেই গোড়াটা। এখানে মাটিতে গোড়াটা বসানো হয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশ দিয়ে সেই গাছটাকে ছাদে পাঠানোর ব্যবস্থা করছি। দেখতে পাচ্ছেন গাছটা বেশ বড় হয়ে গেছে, তাই বাঁশ ধরে উপরে চলে গেছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গাছ। জায়গা অল্পের জন্য গোড়াটা মাটিতে বসাইছি শুধু, যাতে জল দিতে সেরকম না হয়, খাটনি না হয়, এবং গাছটা সেই ছাদের উপরে নিয়ে চলে আসলে খুব সহজে বেশি বেশি ফলন পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি এই টাঁটটা আগে থেকে দিইনি বাহানটা, তার জন্য গাছটা ছাদেই পড়ে আছে। এই দেখতে পাচ্ছেন তার জন্য মাচা করে দিয়েছি। মাচাটা আগে থেকে করা হয়নি, তাই গাছগুলো উপরে উঠতে পারেনি। দেখতে পাচ্ছেন সেই জালি চলে এসছে কুমড়োর। দুই একটা হয়েছে তবুও নিচে। দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখন আপনাদের দেখাবো মাচাটা কিভাবে করেছি। দেখতে পাচ্ছেন আমি মাচাটা খুব সহজেই করেছি। ছাদের পিলারে ছোট ছোট খুঁটি দিয়ে দিয়েছি এবং লম্বাভাবে বাঁশ বেঁধে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুঁটিগুলো রডের সাথে বেঁধে দিয়েছি যেন উল্টে পড়ে না যায় বা ঝড়ে উড়ে না যায়। এইভাবে বেঁধে দিলে লং লাস্টিং হবে, ঝড়ে উড়ার ভয় থাকবে না, পড়ারও ভয় থাকবে না, এবং খুব সহজেই দাঁড়িয়ে থেকে যায়। দেখতে পাচ্ছেন পিলারে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি উঁচু করে রাখার জন্য। পিলারটায় হয়তো লোড নেবে না, তাই বাঁশের খুঁটিটা দিয়েছি এবং লম্বাভাবে বাঁশ দিয়ে এইভাবে এই কাঠিগুলো দিয়ে দিয়েছি গাছগুলোকে আটকে রাখার জন্য। এখন এই গাছগুলোকে সেই মাচার উপরে উঠে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখতে পাচ্ছেন সেই গাছগুলোকে সুতো দিয়ে বেঁধে বেঁধে উপরে উঠিয়ে দিয়েছি। উপরে উঠলে গাছ আরও গ্রোথ ভালো হবে এবং ফুল ফল বেশি হবে। দেখতে পাচ্ছেন গাছে সবে মাত্র ফুল ফল হতে শুরু করেছে। এই আশা করি এই গাছটা পুরো মাচাটাই কভার করবে। এটাই ছিল কুমড়ো চাষের সহজ কিছু উপায়।